তুই করিস কামলার কাজ, আমি একটা চাকরি করি, আমার সমাজে একটা স্ট্যাটাস আছে। শোন ভাই, আমি ভালো ভালোই করছি, তুই টাকাগুলো পরিশোধ করে দিবি। তুই টাকা পরিশোধ না করিস না, তোর খবর আছে করে দিলাম। কি রে মনি, মন খারাপ কেন? কিছু কবি? আমি যে চাকরির ভাইবাটা দিলাম না, আমার ওই চাকরিটা হয়ে গেছে। কি চাকরি হয়ে গেছে? চাকরি গেছে তো খুশির খবর, এতে মন খারাপের কি আছে? ভাই চাকরি হয়েছে ঠিক আছে, কিন্তু ওই চাকরির জামানত হিসেবে আগে থেকে 50,000 টাকা দেওয়া লাগবে। 50,000 টাকা? তুই কোনো চিন্তা করিস না মনি, টাকার ব্যবস্থা আমি যে কোনো ভাবে করে দিবানে। ভাই টাকার ব্যবস্থা করে দেবেন? তাহলে আমি স্যারের সাথে কথা বলে রাখতেছি, আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে, আমি কালকে আপনার টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা যাচ্ছি তাহলে। 50,000 টাকা জামানত কোন থেকে যাবো আমি? এত টাকা এখন দেই, কারো কাছ থেকে ম্যানেজ করা যায় কিনা। যাই একটু ঘুরে দেখি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কাছে যাচ্ছিলাম, একটু আপনার কাছে দরকার ছিল আমার। আচ্ছা কি কবি ক, আমার একটু কাজ আছে, আমি ব্যস্ত আছি। ভাই আমার ছোট ভাইটার না একটা চাকরি হয়েছে, তা কিছু টাকা লাগবে, 1,050 টাকা দিয়ে দেবেন ভাই। ভাই তুই কইছিস ঠিক আছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তুই অন্য জায়গায় চেষ্টা কর ভাই। বিপদের সময় কেউ কারণ না রে, 1,000 টাকা থাকলেও কেউ দিতে চায় না, কি করব। দেখি আর একজনের কাছে চেষ্টা করি। কার কাছে যাব আমি? মুকুলে দাঁড়া ভাই, আমি তো তোর কাছে যাচ্ছিলাম। কেন ভাই? ভাই আমার ছোট ভাইয়ের চাকরি আছে, আমার কটা টাকা দরকার ইমার্জেন্সি। তুই এমন সময় এমন একটা কথা কইছিস, টাকা তো আমার কাছে নেই, আমি যে 2 দিন আগে জমি নিয়ে নিলাম। ভাই দেখ, তারপর তুই একটু চেষ্টা করে দেখ, তুই যদি টাকা দিতে পারিস তাহলে আমার ভাইটা চাকরি হবেন ভাই। আচ্ছা ভাই একটা কথা কই শোন, টাকা তো আমার কাছে নেই, ওই শাখা ভাইয়ের কাছে আছে। তুই যদি ওর কাছে যাই এইসব কথা খুলে বলতে পারিস, তাহলে হয়তো বা টাকাও দিতে পারে। শাখা ভাইয়ের কাছে? শাখা ভাই টাকা দেয়? আরে দেবে নেই, তাহলে তুই শাখা ভাইয়ের কাছে যা, আমার একটু বাজারে কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তো না দিতে পারলো ওটা পরামর্শ দিচ্ছে, এটাই ভালো। এমনি তোর মারা গেলা পানি থেকে ভাই আমি তো আপনার কাছে আইলাম। কেন কিছু কবি? হ্যাঁ ভাই, আমার ছোট ভাইটা না চাকরি হয়েছে, চাকরির জন্য 50,000 টাকা জামানত দেওয়া লাগবে, তা আপনার কাছে আইলাম। আপনি যদি 50,000 টাকা দিতেন তাহলে আমার ভাই চাকরিটা হয়ে যেত ভাই। না রে, পয়সা করি আর দিই নে, টাকা পয়সা দিয়া সালাম দিছি। টাকা পয়সা দিলি মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়। ভাই আপনার হাতে ভাই ধরে করছি ভাই, আপনি আমার টাকাটা দেন, দিলে আমার বড় উপকার হবেন ভাই। ভাই তুই আর পায়ে মাই ধরিস না, তুই বয়সে অনেক বড়, তুই আনি বয়, আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। যাক অবশেষে সেটা আসতে পেলাম, মনে হচ্ছে টাকা দেবে না আমার। ওই তো ভাই আসতেছে, হ্যাঁ এই যে ঘরেতে টাকা নিয়ে আসতেছে। ভাই দেখ, আমি কিন্তু এখনো মানুষের টাকা পয়সা দিই নে, তুই অনুনা বিনয় করিস বিলে তো তোর দিচ্ছি টাকা সময় মতন, কিন্তু টাকাটা আমার দিয়ে দিস। আপনি আমার যে উপকার করলেন এই উপকারের কথা কোনোদিন বলবো না আমি। ভাই আসতে। আচ্ছা ঠিক আছে তাহলে যা। দিনকাল কিরাম যাচ্ছে, ভালো না খারাপ? আর ভালো। রাশেদ ভাই একটা চা দিয়ে নেন। বয় দিচ্ছি। একে চা খাবেন? আরে দে। তাহলে 2টা দেন। চা খাবো না তো দোকানে বসে কি করতে? হ্যাঁ টাকা পয়সা দেওয়ার খোঁজ নেই, এখানে এসে লবাবি মারছে। ভাই আপনি কিরকম কথা বলতেছেন? আপনি আমার বয়সে বড় বলে আপনি যা ইচ্ছা তাই বলবেন? আরে যা ইচ্ছা তার মানে কি? এখনো কিছু দেখোনি তুমি? তোমার বড়বার আমি 50,000 টাকা দিয়ে থইছি আজ 1 বছর আগে, টাকা পয়সা দেওয়ার নাম নেই, আজ না কাল পরশু এই করে বেড়াই। টাকা পয়সা দেওয়ার তো দূরের কথা, আমার সামনেও আসে না। আপনার সামনে আসে না মানে? বুঝলাম না বিষয়টা। আপনার কাছ থেকে কবে নিয়েছে আমার ভাই টাকা? ন্যাকামি করতেছে, সবকিছু জানিয়েও না জানার বার করতেছে, যেন কিচ্ছু জানে না। ভাই আপনি থামেন। চা নে। তো চা দিয়ে লাগবে না, আমি বড় ভাইয়ের কাছে যাচ্ছি। এত বড় সাহস কোন জায়গা পাইছে? দেখো টাকা পয়সা দেওয়ার নাম খোঁজ নেওয়ার আঙ্গাজের বেলায় ষোলো আনা। আরে বাদ দে তুই ওগের কথা। ভাই কই রে তুই? কই গেলি রে? ঘরের তো বেরোয়। কিরে বাড়ি এসে চিল্লাচ্ছিস কেন? কি জন্য চিল্লাচ্ছিস তুই বুঝতে পারছিস না? তোর জন্য তো আমার দোকান পেটে কোনো জায়গা বসার কায়দা নেই। তুই লোকজনের টাকা দিস না কেন? টাকা নিয়ে খাই তুই, টাকা দেওয়ার সময় মনে থাকে না? টাকা পয়সা দিনে কি এসে কথাটা খুলে কবি তোমার? কি হয়েছে তুই এখনো বুঝতে পারছিস না? আমি যে জায়গায় যাই সেই জায়গার লোকজনই কয় তোর ভাই আমার কাছে টাকা নিচ্ছে, তোর ভাই আমার কাছে টাকা নিচ্ছে। টাকা পয়সা নিয়ে কি করিস? আচ্ছা সংসারে যাবতীয় যা খরচপাতি লাগে সব টাকাই তো আমি দিই, তারপরে এত টাকা তুই কিসে দিনে বাঁধেছিস? তুই কর। সমাজে আমার কি কোনো মান সম্মান নেই নাকি? তুই করিস কামলার কাজ, আমি একটা চাকরি করি, আমার সমাজে একটা স্ট্যাটাস আছে। শোন ভাই, আমি ভালো ভালোই করছি, তুই টাকাগুলো পরিশোধ করে দিবি। তুই টাকা পরিশোধ না করিস না, তোর খবর আছে করে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তোর কথাবার্তা ঠিক আছে, তুই তো চাকরি করিস, তো সমাজে একটা স্ট্যাটাস আছে, আর আমি তো কামলা। আমি কামলা, আরে কামলা বলে আমার কোনো সম্মান নেই। আরে টাকার কথা বলতেছিস? এই টাকা কি জন্য নিয়েছিলাম শুনবি?
আরে টাকা তো নিছি তোর চাকরির জন্য। আজকে আমি সমাজে দিনে হয়েছি তোর জন্য। তোর চাকরির জন্য আমি 50,000 টাকা নিয়ে দিছি মহাজনের কাছ থেকে, আর সেই টাকা আমি শোধ করতে পারিনি। এই আমি যে দিনে হয়েছি এই দিন হয়েছি তোর জন্য। আরে তুই যে টাকা দিস তাতে আমার ভালো মতো সংসার চলে না। আরে এই তোর যে 50,000 টাকা দিছিলাম চাকরির জন্য, তুই কোনোদিন আমার কাছে জিজ্ঞেস করেছিস যে ভাই এই টাকাটা কোথা থেকে দিলে, কিভাবে দিলে? জিজ্ঞেস করিস নি। আর 2 দিন চাকরি করে তুই আমার সমাজ দেখাচ্ছিস, স্ট্যাটাস দেখাচ্ছিস। হ্যাঁ আমাকে স্ট্যাটাস দেখাচ্ছিস। আয় যা তুই বেরো। এই তুই সর আমার সামনে, তুই সর, যা বেরো। আপনি আপনার পরিবারের কাছে ততদিন ভালো থাকবেন যতদিন আপনি তাদের চাহিদা মেটাতে পারবেন। একটাবার চিন্তা করে দেখুন, আপনি আপনার পরিবারের মানুষগুলোকে একটু খুশি রাখার জন্য কত কিছু না করেছেন। ঠিক ওই মানুষগুলোই এক নিমিষেই পরিবর্তন হয়ে যাবে যদি তাদের স্বার্থে আঘাত লাগে।